So very good morning to everyone. Day 2, Iceland, Reykjavik. আজকে আমরা গোল্ডেন সার্কেল প্ল্যান করেছি অ্যান্ড বাইরে এত ঠান্ডা, সো এখানে লেয়ারিং এর কনসেপ্ট রয়েছে, মানে লেয়ার 1 যেটা একটা থার্মাল, তারপর লেয়ার 2 মেবি সাম কাইন্ড অফ এ টি শার্ট অর লং নেক টি শার্ট which ever suits, তারপর একটা সোয়েটার অ্যান্ড দেন ফাইনালি এ জ্যাকেট which is protected from rough temperature to the tune of -10 ডিগ্রি, 10 ডিগ্রি টেম্পারেচার অবধি যেটা নিতে পারে। সো বেরোবো, বাট তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সকালবেলা আমরা আর্লি মর্নিং এসে চান করে ফ্রেশ হলাম অ্যান্ড আপনাদেরকে বাথরুমটা দেখাই। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দিস ইজ শাওয়ার রুম অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম, দ্য শাওয়ার রুম। এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ভেরি নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছু এটা প্রোভাইড করেছে ইনক্লুডিং টুথব্রাশ, ফ্রেশ টুথব্রাশ, যেটা কম্পিউটারাইজড, মানে এখানে আপনাকে নিজে ব্রাশ করতে হবে না, এটা প্রেস করলেই নিজের থেকে এখানে রয়েছে সমস্ত কিছু যেটা ওটা প্রোভাইড করেছে। অ্যান্ড দেন শাওয়ার, যেখানে হট অ্যান্ড কোল্ড অ্যাডজাস্ট করার জন্য এই সুইচগুলো রয়েছে। বাট দ্য ইউনিক পার্ট, চান করার সময় যেটা বুঝতে পারলাম, যখন জল পড়ছিল, জল প্রচণ্ড ভালো। এই জল ইনফ্যাক্ট বাই দ্য ওয়ে আপনাদেরকে বলে দিই, আইসল্যান্ডে আপনারা যদি আসেন আপনারা কিন্তু জল কেনার ভুল করবেন না, বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ। এখানে ট্যাপ ওয়াটার ইজ ড্রিঙ্কিং ওয়াটার, ইজ ভেরি পিওর অ্যান্ড ভেরি গুড। বাট একটা জিনিস যেটা শাওয়ার নেওয়ার সময় বুঝতে পারলাম, যে এখানে জলের মধ্যে একটা সালফারের গন্ধ আছে। বলুন তো কেন? বিকজ দিস ইজ আইসল্যান্ড ইজ নোন টু বি এ প্লেস উইচ ইজ অলসো কল্ড দ্য ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস। তো ফায়ার অ্যান্ড আইস বলতে কি বোঝায়? ফায়ার হচ্ছে ফ্রম ভলক্যানো and ice is actually the Iceland, মানে এত ঠান্ডা, বরফ আছে প্রচুর, অফকোর্স -15 -20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড অল। তো দ্য ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ভলক্যানোতে সালফার কন্টেন্ট থাকে, লাভা যে বেরোয় তাতে সালফার কন্টেন্ট থাকে। তো সেই জন্য এখানে যে যত জল আছে, খাবার জল নয়, বাথরুমের জলটা অ্যাটলিস্ট ফিল করলাম যে এখানে একটা সালফারের হালকা স্মেল। আপনি যদি খুব সেন্সিটিভ হন, যদি আপনি বুঝতে না পারেন, দেন নাথিং লাইক ইট, বাট যদি আপনি খুব সেন্সিটিভ হন তাহলে আপনি দেখবেন যে একটা সালফারের হালকা স্মেল আপনি অনুভব করবেন। এখানে সব ট্যুরিস্টরা এখন বেরোচ্ছে আর্লি মর্নিং, সকাল সকাল বেরিয়ে পড়ছে। ইন্ডিয়ার সাথে এখানে টাইম ডিফারেন্স হচ্ছে 5.5 আওয়ার্স। তো এখন এখানে বাজে হচ্ছে 7:30, মানে ইন্ডিয়ার টাইমে অ্যারাউন্ড 12:30, 1 o'clock। ইন্ডিয়াতে 1টা বাজে এখন, আর এখানে এখন 7:30। তো আমরাও বেরোচ্ছি, আপনাদেরকে দেখাবো গোল্ডেন সার্কেল অ্যান্ড অফকোর্স আই এম প্রিটি শিওর যে আপনারা এই এক্সপিরিয়েন্সটা এনজয় করবেন। সো টিল দেন স্টে টিউন, বাই বাই। যারা বলে যে আইসল্যান্ড ইজ এ ভেরি ভেরি এক্সপেন্সিভ প্লেস, প্রচণ্ড খরচা হয়ে যাবে, খুব সাবধানে নল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আই মে বি দ্য ফার্স্ট বেঙ্গলি ইউটিউবার যারা আপনাদেরকে এরভাবে দেখাচ্ছি। আমার মতে দে আর অ্যাবসলিউটলি রং। দেখুন, জায়গা চুজ করার মধ্যে একটা ইটস দেয়ার ইজ এ ওয়ার্ক অফ আর্ট। এই যে ডরমেটরিটা আমরা থাকছি শেয়ার করে 4-5 পিপল, দেখুন এখানে 4 জন অফিসিয়ালি থাকতে পারে, টেকনিক্যালি 5 জনও থাকতে পারে। এই ফ্লোরের মধ্যেও যদি একটা কিছু পেতে দেওয়া যায় তো 5 পিপল ক্যান অ্যাকচুয়ালি স্টে। এছাড়া অন্যান্য এখানকার খাবার দাবার, পিৎজা, এভরিথিং, এত অপশান আছেই। বাট লেট মি টেল ইউ, দিস ইজ অ্যাবসলিউটলি ডিপেন্ড অন ইয়োর প্ল্যানিং ক্যাপাবিলিটিস। আপনি কিভাবে প্ল্যান করবেন তার উপর ডিপেন্ড করবে যে আপনার কত খরচা হবে। আমরা যেভাবে প্ল্যানিং করেছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি ইউরোপ ট্রিপও করে এলাম কয়েকদিন আগে, যে আইসল্যান্ড যদি প্ল্যান করে করা যায়, এর থেকে ইকোনমিক অ্যান্ড এফেক্টিভ শহর খুব কম আছে। এবং আপনারা যারা ভয় পাচ্ছেন, বিকজ মোস্ট অফ দ্য ইউটিউবার্সরা এরকম দেখিয়েছে যে আইসল্যান্ড সো এক্সপেন্সিভ, প্লিজ ভেরি কেয়ারফুল, অনেক খরচা হয়ে যাবে, এই ওই, একদমই নয়। আমি আপনাদেরকে যেভাবে ট্যুর গাইড দিচ্ছি বা দেবো, এবং সামনে নেক্সট 4-5 ডেজ আপনারা যা দেখবেন, আমি আপনাদেরকে অ্যাসিওর করছি আপনারা বুঝতে পারবেন, এবং দায়িত্ব নিয়ে প্রমাণ সমেত বলছি যে এখানে খরচা একদমই এক্সপেন্সিভ নয়। ইনফ্যাক্ট আমি তো বলবো ইন্ডিয়ার অনেক প্রিমিয়াম জায়গা আছে যেখানে আপনারা যদি যান, বা ওয়ার্ল্ডের অনেক জায়গা আছে তার থেকেও ফার ফার চিপার, যদি প্রপার প্ল্যান করে করতে পারেন। সো আর আমরা কোনো কিছুতে কম্প্রোমাইজ করছি না, আই সাপোজ অল অফ ইউ উইল এগ্রি, আমরা কিন্তু কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করিনি, বিকজ quality has not been compromised. But even after that, the kind of property that we are staying in, এটা একটা youth hostel টাইপের, যেখানে ডরমেটরি সিস্টেম রয়েছে অ্যান্ড অল।
নান অফ ইউ উইল ফিল যে জায়গাটা আপনাকে ডিপ্রাইভ করেছে। সো স্টে টিউনড, দেখুন। সো কালকের যে বেঁচে যাওয়া সুন্দর ফেনা ভাতটা ছিল, যার মধ্যে প্রচুর ভেজিটেবলস এসব দেওয়া ছিল, সেই জিনিসটাকেই আজকে সকালে ব্রেকফাস্টে খেয়ে বেরোচ্ছি। গরম হচ্ছে, এবং গরম হওয়ার পর তাতে একটু ঘিও অ্যাড করেছি, যে ঘিটা গলে গেছে। স্টপ কোথায় করতে হয়? হ্যাঁ, স্টপ, দেন এক্সিট। একদম রেড হট, দেখুন ঘি এই দিলাম, ঘিটা গলছে। ও ওয়াও, কি হবে ব্রেকফাস্ট! আমরা বাঙালিরা এসব জিনিস না খেয়ে কি খাবো সকালবেলা? ভুলভাল জিনিস বার করলাম। ভেরি হট, সো হট। সকালবেলা প্রচুর ভেজিটেবলস আর ডাল ভাত এই দিয়ে ফেনা ভাত খেয়ে আমরা আমাদের ফিউচার জার্নি ফর টুডে গোল্ডেন সার্কেল শুরু করতে চলেছি ফেনা ভাত দিয়ে খেয়ে। সো আই হোপ ইউ অল আর এনজয়িং, অ্যান্ড দিস ইজ দ্য কিচেন, যেখানে আমরা কালকে আপনাদেরকে দেখেছিলাম রান্না করে খাওয়া হচ্ছে। ধরতে পারছি না। সো মাইক্রোওয়েভ বন্ধ হয়ে গেল। See you soon. Bye bye. I have two beautiful friends with me, Lisa and Isabel. And you are from? UK. You're from UK. Which part of UK? So southwest. So Devon. Southwest. That means somewhere around Yorkshire, that area, or? No, Yorkshire's here. We're right down here. Oh, great. So now they're having their breakfast, and myself, I'm having this fena bhat that we cooked yesterday, and my friend Piali, she has actually cooked the fena bhat along with 4 of our Indian friends. I mean, যাদের কথা বলেছি কালকে আপনাদেরকে, my very close friend Madhu from Odisha and Sonam. So they are also here. So they are just joining. আমরা একটু আগে রেডি হয়ে গেছি, ওরাও আসছে এখন খেতে। আমরা ডরমেটরিতে থাকছি, যেটা দেখালাম আপনাদেরকে একটু আগে, 4-bedded dormitory and all. So how you are enjoying? We were yesterday. So today you are planning to go for the They're Golden in the Circle? same tour. They're in the Oh same wow! You're in the same bus, same tour. Wow. So guys, please stay tuned. We'll be showing a lot of good, parts of Golden Circle, including waterfalls and so many things and so on and so forth. Stay tuned. আপনাদেরকে দেখাতে থাকবো. Please keep watching. আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা না বলে জিনিসটা ইনকমপ্লিট হয়ে যাবে। এটা তো কালকের ফেনা ভাত ডাল সবজি মেশানো জিনিস, যেটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি বাঙালিরা, আপনারা সবাই জানেন, তাতে ঘি দিয়েছি। বাট আজকে এখানে একটা ইলেকট্রিফাইং জিনিস হলো, সেটা হচ্ছে এর মধ্যে মেশানো হলো জ্যালাপেনো, প্যাপ্রিকা অ্যান্ড সাম কাইন্ড অফ গোলমরিচ, এখানকার গোলমরিচ। এটা মেশানোর পর বিশ্বাস করুন, এটা টেস্ট হয়ে গেল অমৃত। দ্যাট মিনস দ্য নেক্টার অফ গড। So it's 8:48 AM in the morning, very windy. আমরা এখন এখান থেকে ইন স্মল গ্রুপস বেরোচ্ছি। আমাদের সাথে মধু আর সোনামও আছে, ওরা একটু পেছনে বেরোচ্ছে, আমরা একটু আগে হাঁটতে শুরু করলাম। সকাল 8:40, অবস্থা দেখুন, প্রচণ্ড স্পিডে উইন্ড, মানে বাতাস বইছে, অ্যান্ড চিলিং বাতাস, মানে এত ঠান্ডা। আর আমরা এগিয়ে যাচ্ছি, সামনে একটা বাস স্ট্যান্ড রয়েছে, যেই বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে পিক আপ করা হবে। সো আমরা ভুল দিকে যাচ্ছিলাম, বলা হলো যে না এদিকে না ওদিকে। দ্য ল্যান্ড অফ মিডনাইট সান, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখানে 5 ঘন্টা আলো থাকে আর 19 ঘন্টা অন্ধকার থাকে। সো বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে চলেছি, অ্যান্ড স্টে টিউনড। সো অনেক হাঁটার পর এখন ফাইনালি এই বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছি হচ্ছে বাস টার্মিনাসে। দেখুন লেখা আছে রেকাভিক এক্সকারশনস ফ্লাই বাস, এখান থেকে সমস্ত বাস ছাড়বে। সো কি ঠান্ডা, কি বলি, দাঁড়ান পরে আবার আপনাদেরকে শেয়ার করছি, হোল্ড করুন। সো আমরা ফাইনালি খুঁজে পেয়ে গেছি আমাদের একটু পার্সোনালাইজড ভেহিকেল, বড় বাস নয়, গ্র্যান্ড গোল্ডেন সার্কেল। সো
we are almost done, and of course we have our beautiful driver. Sir, what is your name? Dennis. Hi Dennis. Hi. So বাসে ওঠার আগে পেমেন্ট করতে হয়. Now I am making the payment. It's 22.491 Icelandic rupees. তার মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট 100:60. তার মানে এটা হচ্ছে অ্যারাউন্ড 11,000 rupees for the entire golden circle end to end. সিঙ্গেল সিটে বসেছি একা, এখান থেকে সব কিছু দেখা যাবে। এখন বাজে হচ্ছে সকাল 9:15, বাট ইটস ভেরি ডার্ক বিকজ আপনাদেরকে বলেইছিলাম ক্লিয়ারলি ইট ইজ দ্য ল্যান্ড অফ দ্য মিডনাইট সান। এখানে 17 ঘন্টা অন্ধকার থাকে আর 7 ঘন্টা আলো থাকে। স্টে টিউনড। হাই, Madhu and Sonam, they are just right beside us. The population is about 390,000 as it is today, and the population has stayed the same, pretty much the same throughout the centuries. There has been about এই যে শপটা দেখছেন আপনারা, বোনাস ডিপার্টমেন্টাল স্টোর। এখানে খুব কম খরচে গ্রসারিজ পাওয়া যায়। আমরা এখান থেকে আলু, পেঁয়াজ, অন্যান্য জিনিস কিনবো যেটা আমাদের রাত্রিরের খাবারে কাজে দেবে। সো আমরা বাইরে বেরিয়ে পড়েছি। রিফ্রেশিং এয়ার, বিউটিফুল। মধুয়া নিজের ট্রাভেল এজেন্সির ব্লগ করছে, বাট এট দ্য সেম টাইম উই বোথ হ্যাভ এনজয়েড লাইক এনিথিং ইয়েস্টারডে ইভিনিং। খুব ভালো খিচুড়ি খেয়েছি আমরা একসাথে। ইয়া, সোনাম, ইউ আর এনজয়িং very much? Madam, enjoying? Of course. কালকের খিচুড়িটা কেমন ছিল? ও তো বেরিয়ে যাচ্ছে খিচুড়ি। Okay, let's go to Bonus and buy some stuff. Let's go to Bonus and buy some stuff. এরা সবাই জ্যাকেট ফ্যাকেট পরেছে, আমি কিছু পরিনি বিকজ ঠান্ডার জায়গায় যদি ঠান্ডা এনজয় না করতে পারলাম তার আর কি মানে। Heading towards Bonus. This is Bonus. It was a most economical grocery or departmental store. এখানে যাচ্ছি and then let's see কি কি কেনা যায়। আজকের খিচুড়ির জন্য আমাদের কালকের পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব শেষ হয়ে গেছে, তো আজকের খিচুড়িতে দেওয়ার জন্য যা যা কেনা যায় এখান থেকে লেটস এক্সপ্লোর। ও, ডিম নেব। ডিমটা আনা হয়নি ইন্ডিয়ার থেকে, খুব বাড়াবাড়ি হয়ে যেত। সো এখন এখানে গিয়ে আমরা ডিম নেব। দেখা যাক ডিমের প্রাইস কত, আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট স্টে টিউন। 20। সো আমরা এখন 20 মিনিটসের ব্রেক পেয়েছি আর আমরা এখন বোনাসের ভেতরে সবই আছে। দিস ইজ হোয়াট, টোস্টস, ব্রেড, ফ্রেশ বানানাস, চকলেটস, গ্রসারিতে সবই আছে। আমরা যেগুলো নিয়ে এসেছি দেখুন, গোবিন্দভোগ চাল, লং গ্রেনস রাইস সব আছে, বাসমতি রাইস, কি নেই এটা কি জানি না। ফ্রেশ জ্যাম, পিকল, বাবা সবই তো আছে দেখছি। তো আমাদের এখন টার্গেট হচ্ছে ডিম। ডিম কোথায় পাওয়া যায়? লেটস সি, লেটস ওয়াচ। ওয়্যার আর দ্য এগস? এই তো ভেজিটেবল সেকশনে চলে এসেছি। এখানে কি কি আছে? অনেক কিছুই আছে, বাট আমরা তো সব কিছু নেবো না। টমেটোস, ওয়াও, সো ফ্রেশ টমেটোস। কিউকাম্বার, শসা, চেরি টমেটোস, ওয়াও, ফ্রেশ ক্যাপসিকাম, ক্যারটস একটা নিতে হবে মনে হয়। ওকে, দারুন ফ্রেশ মাশরুম, ওয়াও, ক্যাবেজ, বেগুন দেখুন এখানে, ওয়াও বিউটিফুল। এখানে রয়েছে আদা, একটা আদা নিয়ে নিচ্ছি বিকজ কোনোদিন যদি মাটন বানানো হয় রান্না করে, তাহলে আদা দিয়ে গুছিয়ে মাটন, ওফ
আরও অনেক কিছু রয়েছে। দিস আর পোট্যাটোস, ওয়াও, আলু তো নিতেই হবে। ফলোড বাই, এটা মনে হয় মিষ্টি আলু, রাঙা আলু আমরা যেটা বলি, মিষ্টি আলু। ওকে, এটা কি? ক্যালাবাজা, আচ্ছা। মোটামুটি অনেক কিছুই রয়েছে। এই তো পেঁয়াজ, ও ওয়ান্ডারফুল, আমাদের ইন্ডিয়ার মতোই তো পেঁয়াজ দেখছি। এটা তো বিটরুট। অ্যান্ড ওয়্যার আর দ্য এগস? ডিম কোথায়? ডিম, বাহ কি সুন্দর গ্রিনস, লিফি গ্রিনস, ফ্যান্টাস্টিক। ও এটা মনে হয় ভেজ সেকশন, নন ভেজ সেকশন অন্যদিকে। সো নন ভেজ সেকশনের দিকে যাওয়া যাক। এইটা মনে হয় নন ভেজ সেকশন, হ্যাঁ এখানে সব রয়েছে, সালামি অ্যান্ড অল স্টাফ। এখানে কি রয়েছে? কোল্ড কাটস, ড্রাই সামথিং সামথিং, নো। এগস কোথায়? এগস ওদিকে মিট অ্যান্ড ফিশ সেকশন, এখানেই থাকবে নন ভেজ। ও ভেরি চিলি, ঠান্ডা। এই তো পেয়ে গেছি আমাদের আন্ডা, টু মাচ, ফ্রেশ এগস, ব্রিলিয়েন্ট। এটা আবার কি এগ? এটা মনে হয় একটু স্পেশাল ধরনের কিছু, ফার্মড এগ, আচ্ছা। এখানে রয়েছে স্যালমন, all kinds of meat. This is bacon. Pepperoni, wow. Darun collection. Lamb, ready to cook lamb. কি চাই আপনার? সবই আছে তো। দেখুন পালং শাক, স্পিনাচ। আর এটাও রয়েছে ফ্রেশ টুনা, টুনা ফিশ, সুন্দর করে কেটে প্রসেস করা। এটা কি ড্রাই ফিশ নাকি শুটকি? না, এটা কি? ফিশ জার্কি, হোয়াট ইজ দ্যাট? নো আইডিয়া। আপনারা যদি কেউ জেনে থাকবেন কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন, হোয়াট ইজ দিস ফিশ জার্কি? এটা তো চিজ মনে হয়। এটা কি? ফিশ কেকস, ওয়াও। এটা কি মাইক্রোওয়েভে গরম করে খাওয়া যায়? তাহলে এটা না যেতে পারে। ফিশ কেক, ওয়ান্ডারফুল। It's also quite interesting to see এটা এখানকার the বেস্ট two lava fields at the Reykjavik বিয়ার, We see লাইট many গ্লুটেন different ফ্রি। types of layers of lava coming যেতে from যেতে the যদি same জল তেষ্টা crater. পায়, এখানে যদি জলের অপশন We নেই, see a smooth layer of lava, সেজন্য লাইট and প্লেয়ার, then we see another layer of lava, like very rough lava nice, coming on top very of that soothing, smooth lava. and very And we also refreshing. see smoke. We see white smoke, as I briefly mentioned this morning. It's water that's evaporating from the ground, and we also see blue smoke. Does anyone on this bus know what the blue smoke is? No, that's carbon dioxide. আমরা এখন ভলক্যানোর সামনে এসেছি, যেটা ইজ কল্ড ক্রেডিট ক্রেটার। ক্রেটার মানে হচ্ছে ভলক্যানোর মধ্যে যে গর্তটা হয় সেটা। এখানে বলছে প্লিজ পে আইসল্যান্ডিক ক্রোনা অফ 450 রুপিস। বাট আমরা এই জন্যই পে করবো না, বিকজ আমরা যে বাসে এসছি সেখানে অলরেডি এভরিথিং ইজ ইনক্লুডেড। সো ওয়েলকাম টু ক্যারিড। এখন আমরা যাচ্ছি সেই ভলক্যানোর দিকে। স্টে টিউনড, দেখাবো আপনাদেরকে। এখনও বৃষ্টি পড়ছে অ্যাজ ইউজুয়াল, তখন সকালের মতো চিলিং কোল্ড, বাট নো ওয়ান ক্যান স্টপ আস। আমাদেরকে কেউ থামাতে পারবে না, আমরা এনজয় করে যাব। উইল কন্টিনিউ এনজয়িং অ্যান্ড অলসো উইল এনশিওর যাতে আপনাদেরকেও এই সুন্দর সুন্দর রেয়ার মোমেন্টসগুলো দেখাতে পারি। সো স্টে টিউনড অ্যান্ড ওয়াচ। সো মধু ঠান্ডা লাগছে, সেই জন্য মধু জ্যাকেট জড়িয়ে নিয়েছে। ফিলিং ভেরি চিলি। সোনাম ইজ চিলিং অ্যান্ড রকিং, কোনো সমস্যা নেই। এগিয়ে চলেছি আমরা। অ্যান্ড দিস ইজ দ্য ক্রেটার। এখন আমাদের 3000 ভলক্যানোস অ্যাক্টিভ হয়ে গেছে, সুতরাং এই ক্রেটারের মধ্যে থেকে যদি সাডেনলি এখন ভলক্যানো বেরিয়ে পড়ে, নো ওয়ান ক্যান স্টপ অ্যান্ড হেল্প আস। এটা একটা লেক ফর্ম হয়ে গেছে, বিকজ ক্রেটারের মধ্যে বৃষ্টির জল জমে দিস হ্যাজ বিকাম এ লেক। So this is called Credit Crater Volcano.
অ্যান্ড ভলক্যানোর সাথে বিউটিফুল ক্রেটার। সো আশা করি আপনারা এনজয় করছেন। আমি এটা পড়েছি নট বিকজ অফ কোল্ড তো আছেই অফকোর্স, বাট আমি এটা মেইনলি পড়েছি হচ্ছে বিকজ অফ রেইন। বৃষ্টি পড়লে চুল যদি ভিজে যায়, মাথা ভেজা থাকলে জ্বর আসার একটা চান্স থাকতে পারে। আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি চান্স, এনি রিস্ক, বিকজ এই নেক্সট কয়েকদিনে যেখানে আমরা আপনাদেরকে আইসল্যান্ড এর মোস্ট ইন্টারেস্টিং প্লেসেস কভার করাবো, অ্যাট দ্য সেম টাইম যেখানে আপনাদেরকে আমি ফিনল্যান্ডের মোস্ট ইন্টারেস্টিং প্লেসেস দেখাবো। সো উই হ্যাভ টু স্টে ফিট। সেই কারণে নট টেকিং এনি চান্স, মাথাটা বাঁচানোর জন্য এই বডিটা জাস্ট ঢেকেছি। গুলফসের হিস্ট্রিটা দেওয়া আছে দেখুন। সো আমরা এখন চলে এসেছি ফেমাস ওয়াটারফল গুলফস। এখানে গুলফসের হিস্ট্রিটা দেওয়া আছে, আপনাদেরকে দেখাবো এখন এই ওয়াটারফলের কি স্পেশালিটি। এটা হচ্ছে ওপর থেকে নিচে দেখার ওয়াটারফল, মানে ওপর থেকে আপনি দেখছেন নিচে ওয়াটারফলটা পড়ছে। আউটস্ট্যান্ডিং ভিউ আর আউটস্ট্যান্ডিং বিউটি, আর তেমন ঠান্ডা, চিলিং কোল্ড, and people are just having fun. How amazing is this? So I hope you are enjoying, right? আপনারা সবাই এনজয় করছেন। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন লাগলো, অ্যান্ড যদি জেনুইনলি ভালো লেগে থাকে প্লিজ কন্টিনিউ মোটিভেটিং মি, সো দ্যাট আপনাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে পারি ইন ডেজ টু কাম। প্লিজ স্টে টিউন। সো এখন আমরা চলে এসেছি জিওথার্মাল স্পা বলবো না, জিওথার্মাল গিজার, মানে এখানে ন্যাচারাল গিজার। বিকজ এই রাস্তা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি বলবো দেখাতে, এই যে রাস্তাগুলো, হয়তো রাস্তার কোয়ালিটি দেখে মনে হচ্ছে ভেরি নাইসলি ওয়েল বিল্ড, ভেরি ওয়েল মেনটেইনড, পিছনে অসম্ভব সুন্দর একটা ল্যান্ডস্কেপ। বাট আমি বলবো যে এই রাস্তার নিচ দিয়ে কিন্তু মোল্টেন লাভা বয়ে যাচ্ছে, বিকজ দিস ইজ এ ভলক্যানিক ল্যান্ড। এবং সেই জন্য এই রাস্তার নিচে বা এই এন্টায়ার জিওগ্রাফি বা ডেমোগ্রাফির নিচে এতটাই গরম রয়েছে, এতটাই হিট রয়েছে, সেই হিট আপনারা ওদিকে দেখতে পারবেন অন দ্যাট থার্মাল গিজার। ওটা বলে গেজার or something like that, GAYSAR। ওখানে আছে নিয়ে গিয়ে দেখাবো জিওথার্মাল গিজার। বাট বিলিভ মি অর নট, such an amazing place and what a lovely natural beauty. ন্যাচারাল বিউটি আমি হয়তো অনেক বছর পর লাইফের ভিতরে ফর দ্য ফার্স্ট টাইম পারহ্যাপস আই কুড সে এই ধরনের বিউটি দেখছি। সো হোপ টু শো ইউ সামথিং ভেরি ইউনিক অ্যান্ড ভেরি ডিফারেন্ট। সো প্লিজ ফলো মি। দেখুন হালকা জল বয়ে যাচ্ছে আর প্রত্যেকটা জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, আনবিলিভেবল। টেম্পারেচার ইজ ভেরি ভেরি হাই। এদিকে একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, তার নাম হচ্ছে গিজার সেন্টার। সুন্দর জায়গা, আনবিলিভেবলি গুড। মধু, সোনাম, all are so excited. My dear childhood friend Piali also very excited. সবাই জিওথার্মাল গিজার দেখতে চলে এসেছি। ধোঁয়া বেরোচ্ছে ওখানে, মনে হচ্ছে যেন কোনো অমলেট বানানো হবে। ফ্রাইং প্যানের মধ্যে হালকা বাটার দেওয়া হয়েছে। বাটারের আমরা ওই পিটার ক্যাটে খেয়েছি না, সিজলার, স্মোকিং হট সিজলার আমরা পিটার ক্যাটে খেয়েছি, মোক্যাম্বোতে খেয়েছি। এক্স্যাক্টলি এটা পুরো সিজলারের মতো লাগছে পুরো দেখে। Just look at this, my God, boiling. নাকে গন্ধ পাচ্ছি সালফারের। মানে যখন আপনাদেরকে বলছিলাম না সকালবেলা, যখন
টয়লেটে শাওয়ার নিচ্ছিলাম, মানে রেস্টরুমে, তখন একটা ডেঞ্জার। ডেঞ্জার দেখুন লেখা আছে, বয়লিং হট, বলছে 80 to 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে গরম জল যত ফোটে 100 ডিগ্রি টেম্পারেচার। এই ঠান্ডার মধ্যে 100 ডিগ্রি খারাপ লাগবে না? এই আমরা যদি এখানে আমাদের ডিম আর আলুটা নিয়ে আসতাম, একটা প্লাস্টিকের প্যাকেটে ডুবিয়ে এখানে রাখলে আমাদের ওটা সুন্দরভাবে বয়েল হয়ে যেত, অ্যান্ড ফেরার সময় রাস্তায় যেতে যেতে সুন্দর ডিম সেদ্ধ আলু সেদ্ধ খাওয়া যেত। ফ্যান্টাস্টিক। সালফারের গন্ধ ভরে গেছে। টুরিস্টরা প্রচণ্ডভাবে এনজয় করছে। সো এখানে গিজারের হিস্ট্রিটা দেওয়া আছে। সো let me show all of you the history of this geyser. Great. আমরা এখন এগিয়ে চলেছি গিজারের দিকে। দেখুন কি সুন্দর ফনা অ্যান্ড এত সুন্দর কালার। এই যে মাটির কালারটা দেখছেন ব্ল্যাক, বিকজ এটা হচ্ছে ভলক্যানিক ইরাপশনের লাভার সেডিমেন্টস। সামনে প্রচন্ড ধোঁয়া উঠেই চলেছে, সালফারের গন্ধ। ডাইরেকশন দেওয়া আছে কোথা দিয়ে যেতে হবে, and this was very careful. Icy trails, crampons recommended. এরকম কিছুই নয়, still amazing geography, huh? Unbelievable, mind-blowing. থার্মাল গিজার দেখার জন্য কোটি কোটি লোক এখানে চলে এসেছে, ইন স্পাইট অফ ওয়ার্নিং ফ্রম দ্য গভর্নমেন্ট দ্যাট ইট ইজ এ রেড অ্যালার্ট এরিয়া, যেখানে 3000 ভলকানো অ্যাক্টিভ হয়ে গেছে। যে কোনো সময় ভলকানিক ইরাপশন হতে পারে, যে কোনো জায়গা থেকে। এই হাঁটছি বাট এখান দিয়ে ভলকানো বেরিয়ে পড়লো। সো আমরা এখন বড় গিজারের সামনে চলে এসেছি। এইটা হচ্ছে বড় গিজারটা। এখানে এভরি 10 মিনিটস এটা ইরাপ্ট করে, বিকজ ভেতরে এতটা প্রেশার তৈরি হয়ে যায় বিকজ অফ দ্য সালফার। সেই জন্য ওটা আমাদের বসন্তুবড়ি, আমার কালী পুজোর ভিডিও আশা করি আপনারা দেখেছেন, আমি বসন্তুবড়ি জ্বালাচ্ছিলাম, রব জ্বালাচ্ছিল রাদার ছাদের মধ্যে। এটা অনেকটা এই বসন্তুবড়ির মতো। দেখুন, দ্য কিডস আর এনজয়িং সো ওয়েল, এভরিওয়ান ইজ এনজয়িং। এখান থেকে একটা জিপ করে জিনিস হবে, জাস্ট ওয়াচ। দশ মিনিট এখন হয়নি, সেই জন্য মনে হচ্ছে লোকজন ওয়েট করে আছে। লোকেরা সেলফি নিচ্ছে, অনেক কিছু করছে, জাস্ট টু সি দ্য থার্মাল গিজার। দেখা যাক এখানে কি হয়। এই তো জলটা দেখা যাচ্ছে। গিজারের ওই পাম্পটা হওয়ার আগে, মানে জেটটা বেরোনোর একটা বাবল হবে। দেখুন একটা হালকা বাবল হচ্ছে ওখানে। এবার মনে হচ্ছে বেরোনোর টাইম হয়ে গেছে। লেটস সি। ভিডিওতে দেখেছি এক দুবার, কিন্তু সামনে মানে নিজে চোখে এটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো, এই সৌভাগ্য যে হবে কখনো ভাবিনি। গডস গিফট, গডস গ্রেস, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, সেই জন্য আজকে এখানে এসে আপনাদেরকে এটা দেখাতে পারছি। সি দ্য বিউটি, মাই গড, দিস ইজ আনবিলিভেবলি গুড। প্রচুর লোক দাঁড়িয়ে আছে এই ভিউটা নেওয়ার জন্য, বাট এটা কখন হবে নো ওয়ান নোজ।
ইমপেশেন্ট হলে চলবে না, ধৈর্য রাখতে হবে। আমি যে ফোনটা ধরে আছি আপনাদেরকে বোঝাতে পারবো না, মনে হচ্ছে হাতটা কেউ করাত দিয়ে কেটে ফেলে দেবে, হাতটা খুলে পড়ে যাবে। গ্লাভস পরার উপায় নেই, বিকজ গ্লাভস যদি পরি তাহলে ভিডিও তোলা যাবে না। সো ভিডিও তুলে আপনাদেরকে এত সুন্দর একটা রেয়ার জিনিস দেখানোর জন্য আমাকে এটা শ্যুট করতে হচ্ছে। আমি নিজে এনজয় তো করছি অফকোর্স, বাট কোনো এনজয়মেন্টই পরিপূর্ণ নয় যদি সেই এনজয়মেন্টটা অন্য কারোর সাথে শেয়ার না করা যায়। তো আজকে আমি এটা এখানে দেখাচ্ছি আপনাকে জাস্ট বিকজ এই রেয়ার এক্সপিরিয়েন্স আইসল্যান্ড, মানে অলমোস্ট নর্থ পোল, মানে পৃথিবীর একদম টপ অফ দ্য ওয়ার্ল্ডে আমি চলে এসেছি। এখান থেকে এক্সপিরিয়েন্স আপনারা যখন দেখবেন আপনাদেরও মনের মধ্যে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন জাগবে যে এখানে কিরমভাবে যাওয়া যায়, কত খরচা পড়তে পারে, কি হতে পারে না হতে পারে। সমস্ত কিছু আমি শেয়ার করেছি আমার সমস্ত ভিডিওসে অফ আইসল্যান্ড। আশা করি এটা যদি আপনারা দেখেন বা ফলো করেন আপনাদের আইসল্যান্ডের ট্রিপটা মাখনের মতো হবে। লোকেরা যে বলে যে আইসল্যান্ড ট্রিপটা ইজ ভেরি এক্সপেন্সিভ, প্রচণ্ড খরচা, একদমই করা যায় না, একদমই ভুল। ফ্লাইটের টিকিট থেকে শুরু করে থাকার অ্যারেঞ্জমেন্ট, ডরমেটরি, গেস্ট হাউস, ইউথ হোস্টেল, খাওয়া দাওয়া কীরমভাবে কী কোত্থেকে কিনে কীরমভাবে কী রান্না, বিকজ প্রত্যেকটা ইউথ হোস্টেল ডরমেটরিতে রান্নার অপশান আছে। এবার দেখুন এই যে ফুটছে, এবার মনে হচ্ছে বেরোনোর টাইম হয়ে এসছে, দেখি লেটস সি, মনে হচ্ছে এবার এক্ষুনি বেরোবে, এক্ষুনি বেরোবে মনে হচ্ছে। তো সমস্ত রান্না বান্নার এভরিথিং অপশান এখানে রয়েছে, ক্রকারি থেকে শুরু করে প্লেট, কফি। ওয়াও 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 ওয়াও, টু গুড টু গুড, রেয়ার, ভাল লাগলো। হ্যাপি আপনারা? প্লিজ থ্যাংক মি, কমেন্ট সেকশনে গিয়ে শেয়ার করুন আপনাদের কেমন লাগলো। ও ওয়ান মোর, ওয়াও ব্রিলিয়ান্ট। প্লিজ শেয়ার করবেন কমেন্ট সেকশনে কেমন লাগলো, মন থেকে বলবেন। আমি খুব ইমোশনাল লোক, আপনাদেরকে শেয়ার করছি অনেক কিছু, ইউরোপের সমস্ত ভিডিও এখানেও করলাম, শেয়ার করবেন কেমন লাগলো। আর পরের পার্টে অবশ্যই চোখ রাখবেন।